দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। বলুন আলহামদুলিল্লাহ। কিছু মনে করবেন না, এখন প্রতিটা জায়গাতে বাপজি অনেক রকমের মানুষ হয়ে গিয়েছে। এখন বহু মানুষ বাপজি মোনাজাতকে পছন্দ করে না। আমি দেখেছি যে ব্যক্তি বাপজি মোনাজাত করতে চায় না, বেশিরভাগ সে কোরআন শরীফও ভালো করে পড়তে জানে না, অথচ ডাইরেক্ট সে ইমাম সাহেবকে বলছে যে আপনি কিছু জানেন না। আমি অনুরোধ করব ভাই, যারা মোনাজাত করেন না, যারা মোনাজাত করে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন না। আর যারা করে আমি তাদেরকে বলবো, যারা করে না তাদেরকে আপনি আঘাত জন্য কথা বলতে পারবেন না। آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي حذيفة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সবাই দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله تعالى عليه وسلم. কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা, কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা। ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানি শাহে মদিনা
নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সাম্যের গারু শূন্য কাফেলা হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সাম্যের গারু শূন্য কাফেলা শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামা কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন কাউকে মাগরিবের পর কাউকে এশার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে যে বসে রেখেছেন এটা বাপ যে আমাদের বাহাদুরি নয় বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে মহান আল্লাহ তাকে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয় তাহলে আমরা এই মাহফিলে এসে বসতে পেরেছি জানতে হবে এতে আল্লাহর করুণা আছে রহমত আছে আমাদের তাই রব্বুল আলামিনের দরবারে সকলেই উচ্চ আওয়াজে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবীকুল শিরোমণি পয়গম্বরে আযম যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে বেশ কয়েকটা আয়াত টুকরা পরিবেশন করেছে তেলাওয়াত করেছি তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ
কিছুক্ষণ মহান রব্বুল আলামিন রসুলের কথা আলোচনা করে ইনশাআল্লাহ আমার বক্তব্যতে টানবো। ভাই, মজলিসে শ্রোতা যত থাকে তাকে তত বলতে তা ভালো লাগে। আপনাদের এলাকারই খুব পরিচিত আমার পাশে বসে আছে ভাইজান মিকাইল সাহেব। উনি তো বললেন যে সামনে শ্রোতা না থাকলে যত বড়ই বক্তা হোক না কেন তাকে বলতে ভালো লাগে না। আর সবচেয়ে বাবজে আমি খুশি হয়েছি, এখানে যারা বয়স্ক মানুষ আশা করি তারা প্রায় মানুষই চিনেন আমাকে। আমি আপনাদের এই টাকার মাদ্রাসায় প্রথম ছাত্র, আর আমার জীবনের প্রথম নামাজ শিক্ষা আপনাদের এই মসজিদ থেকে শিখেছি ইনশাআল্লাহ। এখানে পরপর এই মসজিদে টালে ছিল একটা কাঁঠাল গাছ ছিল, এখনো দেখছে কাঁঠাল গাছ এটা না, ওই আগার কাঁঠাল গাছ কেটে ফেলাচ্ছে। তো দেখেছি এখানে বাবজি 2 বছর আমি তারাবি পড়াচ্ছি। অনেকের বাড়িতে বাবজি আমি খেয়েছি, বেশ কয়েকজনকে আমি চিনতে পারছি, বহুদিন আসা নাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বেশ গোটা পশ্চিম বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় এই 2-4 কথা মহান রব্বুল আলামিন আমাকে আমার জবান দিয়ে রব্বুল আলামিন কথা বলে নিছে। আজকে এসেছি, আপনারা যারা বসে আছেন প্রায় মানুষ আমাকে বলেছেন, যেমন বেগলু চাচা বারবার শুধু বলছে বাপজি একটু খাস করে দোয়া করুন। আমার পাশে বসে আছেন, ইনিও মসজিদে এসে বলছেন যে বাবা আমার আব্বা তো খুব তোমার নাম করতো, একসঙ্গে বসে বেশ অনেক কয়েকদিন খাবার খেয়েছি, তো একটু দোয়া করো বাবা আমার আব্বার জন্য। খাস করে বাপজি এখানে আজকে জালসা যতটুকু আলোচনা আল্লাহ করাবে, শেষে আমরা আখিরি মোনাজাত নিয়ে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। আমার বিশ্বনবী পবিত্র জবানে বলেছেন আর দোয়াও মখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ, বলুন আলহামদুলিল্লাহ। কিছু মনে করবেন না, এখন প্রতিটা জায়গাতে বাপজি অনেক রকমের মানুষ হয়ে গিয়েছে। এখন বহু মানুষ বাপজি মোনাজাতকে পছন্দ করে না। আমি দেখেছি যে ব্যক্তি বাপজি মোনাজাত করতে চায় না, বেশিরভাগ সে কোরআন শরীফও ভালো করে পড়তে জানে না, অথচ ডাইরেক্ট সে ইমাম সাহেবকে বলছে যে আপনি কিছু জানেন না। আমি অনুরোধ করব ভাই, যারা মোনাজাত করেন না, যারা মোনাজাত করে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন না, আর যারা করে আমি তাদেরকে বলবো, যারা করে না তাদেরকে আপনি আঘাত জন্য কথা বলতে পারবেন না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আমরা দোয়া করি। আমরা সকলেই জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই বিশ্ব নবী আমাদের সকলে জানা আছে। নবী আমার দুনিয়ার বুকে টোটাল 63 বছর বেঁচে ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। মাত্র 63 বছর। এই 63 বছরের জিন্দেগির মধ্যে বিশ্ব নবী আমার মৃত্যুর আগে বিশ্বনবীর জীবনীতে পাওয়া যায় রসুল 13 দিন বাপজি আপনার মাথা যন্ত্রণায় কাতর হয়ে বিছানাগত হয়ে পড়েছিলেন।